হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার এক নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো দেখতেই পাচ্ছ, আবারও আমি বেরিয়ে পড়েছি বাইক নিয়ে শিবগাদি শিব মন্দির বাবা ভোলানাথের দর্শনের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ সাহেবগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, একা বেঁকা পাহাড়ি রাস্তা, দুধারে ঘন জঙ্গল, আর বাইক নিয়ে রোডের এই টার্নগুলো নিতে খুবই সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিবগাদির এন্ট্রি গেটে, আর এখানে বোর্ড লাগানো রয়েছে। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিবগাদি। এইখানে বাইক পার্কিং করার পর মন্দিরে প্রবেশের আগে এই কলে পা হাত ধুয়ে নিলাম। মন্দিরের বাইরের প্রাকৃতিক পরিবেশ। শিবগাদি আমি বাইক নিয়ে প্রথম এলাম। মন্দিরটা অনেক উঁচুতে, তো চলো যাওয়া যাক, বাবার দর্শন করা যাক। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের ট্রিপের এটা হচ্ছে 4 নম্বর জায়গা শিবগাদি। আমরা এখন শিবগাদি পৌঁছে গেছি। এটা হচ্ছে বাবার মন্দির সামনে, আর আমাদের সামনে একটা ডিজে ওয়ালা আছে, সে ডিজে বাজাচ্ছে। চলো এবার গিয়ে আমরা দেখি। আর কিছু দূর গেলেই আমরা মন্দিরে প্রবেশ করব। গাইস, মন্দিরের চারপাশের ভিউটা দেখো, খুব সুন্দর একটা জায়গা। হর হর মহাদেব। তো ফাইনালি এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব, আর এই হচ্ছে শিবগাদির শিব বাবার মন্দির। পরিষ্কার চলছে। মন্দির পরিদর্শনের পর আমরা ভাবলাম মন্দিরের উপরে যে পাহাড় সেইখানে যাব, কিন্তু টাইমের অভাবের জন্য আমরা যেতে পারলাম না। আমরা শিবগাদিতে এসেছিলাম, শিবগাদি মন্দিরটা দেখলাম, কিন্তু এই পাহাড়ের উপরেটা ওঠা হয়নি, কারণ আরো এক জায়গায় আমাদের যেতে হবে, বিন্দুবাসিনী পাহাড়। ওই জন্য আর উপরে উঠলাম না, খুব শীঘ্রই এখান থেকে বেরোচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সকলকে বাবার মন্দির দর্শন করালাম, আর ব্লগটা এখানেই শেষ হচ্ছে না। এরপর আমরা এখান থেকে যাব বিন্দুবাসিনী পাহাড়। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এখন যাচ্ছি বিন্দুবাসিনী পাহাড়। আর বিন্দুবাসিনী পাহাড় কেউ যদি ট্রেনে করে যেতে চাও, তাহলে বারোয়ার স্টেশনে নেমেই, স্টেশন থেকে বেরিয়েই যে ফার্স্ট গলিটা, সেই গলি দিয়ে এগিয়ে গেলেই চলে যাবে বিন্দুবাসিনী পাহাড়। আমরা এখানে বাইক পার্ক করলাম, আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। দেখো, সামনেই লেখা আছে আই লাভ বিন্দু ধাম। ফাইনালি আমরা বিন্দুবাসিনী পাহাড়ে পৌঁছে গেছি। বিন্দুবাসিনী পাহাড়ের বিশেষ আকর্ষণ বজরংবলীর বিশাল মূর্তি। বিন্দুবাসিনী পাহাড়ের ওপর থেকে নিচের দৃশ্য খুবই সুন্দর। দেখতে পাচ্ছ জঙ্গল, সিটি, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে বড়রোয়া সিটি। সারাদিন ট্রিপ করার পর সকলেই
অনেক ক্লান্ত হয়ে গেছে। দেখ সকতে হ্যাঁ ডুবতা হুয়া সূরজ। দেখতে পাচ্ছ আমরা আমাদের টিম সন্ধ্যার সময় পৌঁছালাম বিন্ধ্যবাসিনী পাহাড়ে। আর এই বিন্ধ্যবাসিনী মন্দিরে থেকে উঁচু বজরংবলী হনুমান মন্দির এইখানে এখন আছি। আর এখন টাইম হয়ে গেছে 5:36। আমাদেরকে মিনিমাম 8টার মধ্যে মালদা পৌঁছাতে হবে। তো এইখানে আর দেরি করবো না, এইখান থেকে বেরোবো আমরা এখন। এখন সব দিকে ঘোরা হলো, সকাল থেকে ঘুরছি, বাইকে বসে থাকতে থাকতে কিনা ব্যথা হয়ে গেছে। এটাই হচ্ছে বিন্দু ধামের মুখ্য দ্বার। আর মুখ্য দ্বারে ঢুকেই প্রথমেই তোমরা বাম দিকে দেখতে পাবে একটা বিশাল যজ্ঞগার, যেখানে যজ্ঞ করা হয়। এখান দিয়ে তাও এটা হলো 2 নম্বর গেট। আর আমরা এসে এদিক থেকে নিচে দিকে একটা রোড তৈরি করা আছে, দেখাচ্ছি। এই যে রোডটা দারুণ লাগছে একদম। তো বন্ধুরা, তোমাদের সকলকে বিন্দু ধামও পরিদর্শন করালাম। তো কমেন্ট করে বলো কেমন লাগলো। আর এইখান থেকে আমরা এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নেব। তো সন্ধ্যা হয়ে গেছে আর ফাইনালি আমাদের যে ট্রিপটাই বেরিয়েছিলাম লাস্ট বিন্ধ্যবাসিনী পাহাড়, মর্নিংয়ে বেরিয়েছি। আর এইখানে আমাদের ট্রিপটা মোটামুটি শেষ হলো। তবে এখন আমাদের যেতে হবে মালদা। তো সন্ধ্যা নেমে এসেছে, এখান থেকে মালদা এখন 60 কিলোমিটার রাস্তা আর অন্ধকার হয়ে গেছে। আর এটা হচ্ছে বিন্ধ্যবাসিনী মন্দিরের পার্কিং, এখানে আমরা গাড়ি পার্ক করেছি।